নতুন জাঙ্গিয়া পুজোতে কিনেছি পরবো বলে। রাজ্য রাজনীতির জেরে বিচার গেছে কিন্তু চাপা পড়ে। আজকাল কেউ কিন্তু আর জাস্টিস চাইছে না, কারণ পুজো এসেছে। রাত দখলের নারীরা আজ ক্যাটরিনা হয়ে ঘুরছে, কারণ পুজো এসেছে। তুমি আর আমি খালি পকেটেই ঘুরছি, কারণ পুজো এসেছে। তাই জন্য মা লক্ষ্মী ভাই পকেট থেকে উধাও হয়ে গেছে। তারপর কেমন আছো তোমরা? আমার নতুন জাঙ্গিয়া পুজোতে কিনেছি পরবো বলে। পুজোর ডেফিনেশনটা কিন্তু বাঙালিদের কাছে একদম ক্লিয়ার ভাই। পেট পুরো গিলবে আর পাগলের মতন মারা ঘুরবে। ঝড় বৃষ্টি বন্যা যাই হয়ে যাক না কেন, পুজো প্যান্ডেল এক্সপ্লোড করতে বাঙালিদের কিন্তু আটকাতে পারবে না। পুজোর আগে ভিড় দেখবে শুধুমাত্র সেলুনে আর জুতোর দোকানে। সারা বছর জীবন ঘষতে ঘষতে মানে পা ঘষে যাচ্ছে, আর এদিকে সারা বছর রোদে পুড়তে পুড়তে পুজোর আগে সবাই মেক ওভার নিতে যাচ্ছে। আর এদিকে সেলুন বালাও বসে আছে তোমার পকেটের গেম ওভার করে দেবে বলে। এইটা আমরা জানতাম। পুজোর গন্ধটা চারিদিকে ঠিক বইছে কিনা জানি না, তবে সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু বইছে ক্যাজরা। চাটা চাটিদের ক্যাজরা, নিব্বা নিব্বিদের গুরু বাবা আর গুরু মায়ের ক্যাজরা। কি বলছিস তুই? তো সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। পার্টির নামে আর মা বাবার নামে বদনাম কিন্তু ভাই সবাই সহ্য করতে পারে না। হ্যাঁ, কিছু লোকে পারে, কান কাটা চটি চাটা যারা। আমি লিখে দিতে পারি ক্যামেরা আছে বলে কাকা শুধুমাত্র নমস্কার করেই পালাটা এখানে ঝেড়ে দিল, আর যদি অফ ক্যামেরা থাকতো তাহলে টাটা চাটিদের মাঝে তুমি কিন্তু জ্যান্ত দুর্গাদের ভুলে যেও না। ওরা কিন্তু এবছরেও বেরিয়েছে আগমনী ফটো শুট করতে। সারা বছর যাতে নাইটি আর হট প্যান্ট পরেই ঘুরতে দেখা যায়, পুজো আসার আগে এরাই কিন্তু মা দুর্গা সেজে বেরোয়। ভাই সিরিয়াসলি এগুলো কিন্তু কখনো নেওয়া যায় না। সব নেতাদের সম্মানাত সব মেয়েদের দুর্গা মানায় না। এগুলো বোঝ তোরা, কবে বুঝবি আর? হ্যাঁ, যদিও বা কিছু লোকে বুঝতো তাহলে কলকাতা আজ লন্ডন হয়ে যেত। তবে কলকাতা যে লন্ডন হয়নি তা একদিকে কিন্তু ভালোই হয়েছে। লন্ডনের চোর জেল থেকে বেরোনোর পর তাকে কিন্তু চোরই বলা হয়, কিন্তু আমাদের রাজ্যে চোর যদি জেল খেটে বেরোয় তাহলে পরে তাকে কাঁধে তুলে দাদা বলে মারা নাচা হয়। সে আনন্দটুকু পাই নাই 2 বছর ধরে। এবার আমরা খুব আনন্দ করবো এবং খুব আনন্দ করবো। হ্যাঁ, এইটাই আমরা চাই। আমাদের গ্রামের মানুষ গ্রামে ফেলে এসেছে, আমাদের পাড়ার মানুষ পাড়াতে এসেছে। এই উত্তেজনার দুটো কারণ হতে পারে যেটা আমি অ্যানালাইজ করে বুঝতে পেরেছি ভাই। এক, হয়তো কাকা সকাল সকাল দাদা খেয়ে নিয়েছে, আর না হলে পরে 2, কাকা হয়তো আড়ালে গিয়ে দাদারটা মুখে নিয়ে নিয়েছে। আরে মানে বাড়া প্রসাদ, আর প্রসাদ কি লোকে মুখে নেয় না? ভাই কান কাটা চটি চাটা লোক থাকবেই, পারলে এদের থেকে দূরে যাও। আর যদি তোমার মাথা খায় এদের কানের তলায় দুটো বাজিয়ে দাও। আর হ্যাঁ, পুজোতে যখন জলের বোতল কিনবে না, তখন পাশে বসে থাকা মাসির কাছ থেকে পাপড়টাও কিন্তু কিনবে, কারণ গরিব কিন্তু এখানে সেই পাপড় বিক্রেতা, জল বিক্রেতা নয়। ঠিক বলেছো। দ্যাটস অল ম্যান, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। চারিদিকের পরিস্থিতি একদম ভালো নয়। ভালো থেকো, সুস্থ থেকো, সামলে থেকো, আর তার সাথে সাথে পুজোটাকে এনজয় করো। উৎসব তো নয়, পরের বছর করো, এবার নয় দুর্গা পুজোটাই পালন করো। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।